সো প্রথমত গ্রাফিক ডিজাইন শিখতে হলে আপনাকে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি এক্সডি এবং আরও কিছু সফটওয়্যার রয়েছে এবং বেশ কিছু এআই টুল রয়েছে, যেই টুলগুলো ইউজ করে আপনি দ্রুত কাজ করতে পারবেন। সো যাদের আসলে কনসেপ্ট ব্রেন থেকে আসে না, তারা বিভিন্ন এআই টুল ব্যবহার করে আইডিয়া জেনারেট করতে পারেন এবং সেই এআইয়ের মাধ্যমে যেই আইডিয়াগুলো জেনারেট করবেন সেগুলোকে কাস্টমাইজ করার যে আহ, মানে এনার্জি বলেন বা মেধা বলেন বা স্কিল বলেন, সেটা থাকতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা আপনাদেরকে প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ ভালোভাবে শিখাবো এবং এগুলোর যেই বেসিক টুলগুলো আছে এগুলো আপনাকে সবার আগে শিখতে হবে। সো যখন আপনি এই টুলগুলো শিখতে পারবেন এবং দেখবেন যে সব কিছু ইজি হয়ে যাচ্ছে, আর কনসেপ্টের যে ব্যাপারটা যে আমি আসলে একটা নতুন লোগো অথবা যেগুলো এখনও নাই, সেগুলো কিভাবে একজনের কাস্টমার রিকোয়ারমেন্ট শুনে আমি ডিজাইন করব। সো সেটা আপনার আল্লাহ আমাদেরকে একটা মস্তিষ্ক দিয়েছে, সেই মস্তিষ্ক বুঝে নিবে। আপনি যখন একটা কাজ নিয়ে পড়ে থাকবেন, রিসার্চ করবেন, অনেক গবেষণা করবেন যে কিভাবে সুন্দর করা যায়, কিভাবে একটা ডিজাইন হয়, এগুলো লেগে থাকলে হয়ে যাবে একটা সময়। বাট আপনাকে অবশ্যই মানে চেষ্টা চালিয়ে যেতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ। সো এই জন্য আমি আজকে কোনো নির্দিষ্ট কোনো ডিজাইন করব না, লাইক ভিজিটিং কার্ড, ফ্লায়ার, বিজনেস কার্ড, টি শার্ট ডিজাইন, কোনো নির্দিষ্ট কোনো ডিজাইন করব না। জাস্ট একটা সাদা পেজ নিবে A4 সাইজে, অ্যান্ড দেন ওখানে আমরা বিভিন্ন টুল, বেসিক কি কি কাজে ব্যবহার হয় সে প্রত্যেকটা টুল তো আর একদিনে দেখতে পারবো না, মানে সবগুলো আজকে দেখতে পারবো না, বাট যতগুলো দেখানো যায় এই ভিডিওর মধ্যে সেটা রেকর্ড হচ্ছে। আপনি এখানে বসে তো করবেনই এবং ইভেন বাসায় যাইয়া আমি যতবার বলবো ততবারই করতে হবে, এর কম করলে রেজাল্ট পাবেন না, আর আপনি নিজে জানেন কতবার আপনি করেছেন। সো কারো জন্য দেখা গেল 10-12 বার করার পরে এটা স্থায়ী হয়ে যাবে, আর ভুলবেন না। আবার কারো ক্ষেত্রে 1-2 বার করলেও অনেক সময় সে ভুলে না। সো আমার কাছে মনে হচ্ছে যে কোনো কিছু ব্রেনটের লং টার্মে পাঠাইতে হলে ওটাকে শুধু বারবার করলে হবে না, মাঝে মাঝে ওই রিলেটেড কাজ করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? ওকে। সো আমরা একটা পেজ ক্রিয়েট করি, ক্রিয়েট নিউতে চাপ দিবেন। এখানে দেওয়ার পর এরকম একটা নিউ ডকুমেন্ট পেজ চলে আসবে। তো এখান থেকে আপনারা এই যে কত ওয়াইড নেবেন ইঞ্চি এককে দেওয়া আছে, মানে ইউনিটটা ইঞ্চিতে দেওয়া আছে। এখানে বিভিন্ন রকমের ইউনিট রয়েছে, অর্থাৎ এককটা কি দিবেন আসলে, পিক্সেল নাকি ফিট, তা আমরা বেসিকলি ইঞ্চিতেই দিয়ে থাকি। আর আর্টবোর্ড আমরা একটাই নিব। এখানে যদি একাধিক নেন তাহলে অতগুলোই পেজ চলে আসবে। সো আর বাই ডিফল্ট অ্যাডোবি ইলাস্ট্রেটরের কালারটা সায়ামিক থাকে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, সায়ান থাকে। আর ফটোশপের বাই ডিফল্ট কালার থাকে 8 GB, রেড, গ্রিন, ব্লু। সো এখানে হাই পিক্সেলেই দেওয়া আছে, অর্থাৎ 300 ppi দেওয়া আছে। এখানে যত বেশি থাকবে তত আপনার ডিজাইনের ফাইলের কোয়ালিটি হাই হবে। ইভেন হাই হওয়ার সাথে সাথে এটার এমবিটা বা এটার কি বলে স্টোরেজটাও বেশি নিবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো যা আছে বাই ডিফল্ট আমরা এটাই নিলাম। যদি চাই যে ব্লিডটা আমরা নিয়ে নিতে এখান থেকে, যে চারোদিক দিয়ে একটু বাদ দিয়ে দিব, সেটা আমরা করতে পারি, কোনো ব্যাপার না, ঠিক আছে? সো সেটা আমরা করলাম না, আমরা নর্মালি নিয়ে নিলাম এখান থেকে। এবং মোড়ে দিলে এখানে আরও অনেক ফিচার আপনি পাবেন, ওই জিনিসগুলোকে আরও সুন্দর করে আপনি পেয়ে যাবেন। তো আমি ক্রিয়েট দিলাম, যেহেতু আমাদের এখন মেজারমেন্ট নিয়ে কাজ করব না, জাস্ট আমরা একটা নর্মাল পেজ নিয়ে তারপরে সেখানে আমরা কিছু টুলের ব্যবহার দেখব। ক্লিয়ার? আমি বুঝাতে পেরেছি? আচ্ছা, ওকে। সো আমরা ক্রিয়েট দিলাম এবং তোমরা দেখতে পাচ্ছ বাই ডিফল্ট এইরকম থাকে। অনেক সময় তোমাদের পেজটা আমি যদি একটু রিসেট করে দিই, আমার পেজটা এরকম থাকতে পারে, লাইক তোমার পেজটা এরকম থাকতে পারে প্রথমে, অনেক কিছু এই সাইডে না থাকতে পারে। সো আবার এখানে মেনু কম থাকতে পারে। সো তুমি চাইলে এখান থেকে ক্লিক করে এই যে এখানে দিয়ে অ্যাডভান্স দিতে পারো, অথবা উইন্ডোর ভিতরে গিয়েও কিন্তু আমরা চাইলে এখানে টুলবার নামে একটা অপশন আছে, টুলবার, এটা বেসিক দেওয়া আছে, বেসিক। তো এটা অ্যাডভান্স দিতে পারো। এখানে অ্যাডভান্সে দিলে আমাদের অনেকগুলো মেনু চলে আসলো। ক্লিয়ার?
একবারে নিড অ্যান্ড ক্লিন। একটা ভিডিওকে এমনভাবে দেখতে হবে, এমনভাবে প্র্যাকটিস করতে হবে যেন তার বিন্দু মাত্র কোনো ইয়া থাকে না। আর দেখে আমি আগে ভিডিও দেখলাম তারপরে ইয়া করলাম, এটা হবে না, ঠিক আছে? অবশ্যই আমাদের যেটা করতে হবে, অবশ্যই আমাদের আমাদের হচ্ছে একটা জিনিসকে স্টপ করে করে আমাদের দেখতে হবে। এখন আমরা এমন হইল যে কিছু অংশ দেখতেছি কিন্তু একটানা দেখতেছি, এবার পরে একসাথে করতেছি, এটা হবে না, এটা কখনোই ভালো হবে না, ঠিক আছে? সো এই জন্য আমার যে ইয়াটা, মানে আমার পরামর্শটা হচ্ছে অবশ্যই আপনি আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবে আপনি একটা টুল শেষ করবেন, পাস করে আপনি ওই ভিডিওটা পাস করে ওটা শেষ হলে পরে আবার করবেন। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো যাই হোক, সো যা বলছিলাম, এখানে আমরা যেটা করব, আমরা আজকে এই টুলগুলোর আগে পরে কি করছেন, কারণ অনেকেই পারতেছেন না ক্লাসে, আমার আগে কি করছেন আমি কিন্তু জানি না, আর আমার জানারও দরকার নেই। আমি ক্লাস দিছি, পরের দিন পারবেন না, আপনার আলাদাভাবে আমি ক্লাস দেখাবো না। কেন? কারণ হচ্ছে আপনি বাসায় বয়ে করেন নাই, আর বাসায় কম্পিউটার আছে, কাজ আমি দিছি 10 বার, আপনার কি পড়া আছে এটা আছে ওইটা আমাকে দেখাবেন না, আপনি তো ওগুলো জেনেই ভর্তি হয়েছেন। অন্যরা ঘুমাই থাকে 10টায়, আপনি 12টায় ঘুমান, আপনার লাইভে স্যাক্রিফাইস করেন, এটা আমাকে কেন বলবেন যে ভাইয়া আমার তো এইটা হয়েছে, এই প্রবলেম, এই সেটা? সবাই ঘুম থেকে ওঠে 8টা 10টায় বাজে, আপনি নামাজ পড়েই শুরু করে দেন আপনার কাজটা, নামাজ পড়বেন, পড়ার পরে আপনি আস্তে করে আপনার রিজিকের জন্য বের হয়ে গেলেন। এটা তো আপনারও একটা সময় দেখবেন যে আপনি বলতে পারবেন কাউকে যে হ্যাঁ আমি এই রকমভাবে আমার কাজটা শিখেছি। আপনি যদি 9টা 10টা বাজে ঘুম থেকে ওঠেন, অথবা মনে করেন আপনার কাজের প্রতি দায়িত্বশীল না হন, তাহলে তো আপনি করতে পারবেন না। সেই জন্য আমাকে কোনো কজ দেখানো যাবে না, এই কজ সব আপনাদেরই, ঠিক আছে? তবে হ্যাঁ, যদি আপনি না পারেন, এই যে আমার ভিডিও রেকর্ড হচ্ছে এই কথাগুলো, এইটা যদি আপনি না বুঝেন সেটা দায় আমি নিতে রাজি আছি, কিন্তু আমি তো এখান থেকে এই ভিডিও দিয়ে দিচ্ছি, আবার এই জায়গায় করাইয়া তারপরে দিব, তার মানে আপনি পাইরেই তারপরে এখান থেকে যাবেন, তারপরে না পারলে আপনি ভিডিও আছে, আপনি অপশন কিভাবে দিবেন? তার মানে আপনাকে অবশ্যই বাসায় বসে বারবার বারবার করতে হবে, ভিডিও দেখে দেখে। এই জন্যে আমরা কোনো কাটশিট ছাড়াই ভিডিওগুলো দিচ্ছি। সো থ্যাংক ইউ। সো আমরা প্রথমে দেখো, এই স্ক্রিনে ভালোভাবে দেখবে, এবং রিয়েল টাইমে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু তুমি করতে পারো, ঠিক আছে? এই যে এখানে 2টা টুল রয়েছে, খুব ভালোভাবে জানতো, আগে কতটুকু জানো আমি জানি না, কিন্তু এখন যেইভাবে দেখাবো ঠিক এইভাবে আমাকে ইভেন আমি এমন হতে পারে যে কোনো দিন তো তোমাদেরকে, যেমন আজকে এটা করেছো বা কালকে যখন করে একবারে আসবা এই ভিডিও দেখে, আমি বলবো যে এই টুল 2টা এই জায়গায় এসে তুমি বুঝাও অন্যদেরকে যে এটা কি, মানে যারা তোমার সামনে থাকবে এরা বুঝছে কিনা তোমার কথা, এটা বুঝতে হবে। সো দেখো, আহ, এখানে এগুলোকে টুল বার বলে, এখানে অনেকগুলো টুল বারস রয়েছে। সো আমরা কোনো ডিজাইনের জন্য আমরা অনেক সময় রুলার এনে নিই, কিন্তু যেহেতু এখানে কোনো মেজারমেন্ট আমরা করব না, যার কারণে আমাদের ওই রুলার আনলো যা, না আনলো তাই। সো এখন কথা হচ্ছে আমরা প্রথমে এই একবারে সহজ যে ইয়া 2টা, অর্থাৎ এখানে একটা টুল রয়েছে যেটার নাম হচ্ছে, আমি ধরলেই নাম লেখা আসতেছে, সিলেকশন টুল। এটা শর্টকাট হচ্ছে কি, বি। কি? বি। এই যে এখানে খেয়াল করবেন যেখানে লেখা আছে কি, বি, ঠিক আছে? তার মানে আমি যদি অন্য টুলের মধ্যে থাকি, যখনই কিবোর্ড থেকে বি দিব তাহলে ওইটা সিলেক্ট হয়ে যাবে। এই জন্যে দেখবেন যে যারা অনেক সময় দীর্ঘদিন কাজ করে, তো আপনি বুঝতেছেন না কি চাপতেছে, অনেক দ্রুত করে ফেলে। সো শর্টকাট চাপতে হবে, বারবার মাউস নিয়ে এত টাইম নেই তো। সো এই জন্য আমি আপনাদেরকে বলতো ভিটা দিলেই আমাদের এই যে সিলেকশন টুল হয়ে যাচ্ছে। সো সিলেকশন টুলের আসলে কাজ কি? কোনো একটা শেপকে মুভ করা, তাকে ধরা, লাইক আমি জানার দরকার নেই এখানে এটা কি টুল, এটা আমি পরে বলতেছি। এখানে একটা রেক্টেঙ্গল টুল নিলাম, এটাকে একটা কালারও আমি দিয়ে দিলাম, একটা কালার দিলাম। সো এখানে আমি অনেকগুলাই অল্টার ধরে এখানে কয়েকটা শেপ নিলাম। সো এখন আমার কথা হচ্ছে যে আচ্ছা, এখানে 3টা শেপ আছে না একই রকম?
সো আমি চাচ্ছি কি এগুলোকে সিলেক্ট করতে অথবা আলাদা করে এক একটা ধরতে, সেটার জন্য আমার এই সিলেকশন মানে সিলেক্ট করার জন্য এটা লাগবে। এটাকে সিমটিটা ধরে নেওয়া, সেটাও কি এই সিলেকশন টুলের কাজ। একবারে সবচেয়ে বেশি দরকার যেটা, সেটাই হচ্ছে সিলেকশন টুলের কাজ। এখন কথা হচ্ছে, আমি যদি এই জায়গায় আর একটা টুল দেখি একই রকম, কিন্তু ওইটার হচ্ছে মাঝ দিয়ে কালো মানে ফাঁকা আছে, ট্রান্সপারেন্ট, আর এটা হলো সাদা, রাইট, হোয়াইট কালার আছে। তো এইটার ভিতরে আবার আরও আর একটা টুল রয়েছে। আমি এই দুইটা টুল যদি একসাথে দেখতে যাই, তাহলে ওই যে যখন আমি চাপদা ধরবো, তখন এই যে পয়েন্টটার উপরে ধরে ছেড়ে দিলেই এটা কিন্তু বাইরে বের হয়ে আসবে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে কেটে দিলে আবার ভিতরে চলে গেল। এই যে দেখেন, এই যে ছোটো পয়েন্টটা এটার উপর এনে আপনি লেফট বাটন এখন যদি ছেড়ে দেন, যেটা চেপে রাখছি, চেপে রাখলে এটা ভেসে থাকবে। ছেড়ে দিছি এখন, এই যে এটা কিন্তু বাইরে চলে আসছে। আমি বারবার দেখাচ্ছি, এই যে যেটার নিচে যে ছোট সাদা থাকে কোনায়, তার মানে ভিতরে আরও আছে মোর ফাংশন, মোর টুল। সো এখানে ধরে আমি লেফট বাটন চেপে ধরলাম, এরপর বেশি উঠলো, তারপর এদিকে আইনা আমি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার উপরে এনে আমি যদি লেফট বাটনটা ছেড়ে দিই এখন, তাহলে এটা বাইরে বের হয়ে আসবে। তা কতবার দেখালে, এখন না পারলে আর আমার কিছু করার নেই। এখন দেখেন, এই যে টুলগুলো আছে, দুইটা টুল, একটা টুলের নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, অ্যান্ড অ্যানাদার ওয়ান হচ্ছে কি গ্রুপ সিলেকশন টুল। সো ধরেন আমি ডিরেক্ট সিলেকশন টুলটাকে নিলাম, নেওয়ার পরে আমি চাচ্ছি এই বিন্দুটাকে আলাদাভাবে আমি টেনে, এই দেখেন আমি এইভাবে করতে চাই। কিন্তু এই সেম কাজটা যদি আমি এইটা দা করতে চাই, এটা কি পারবো না। কারণ এইটাকে যদি আমি যে কোনো এই বিন্দুতেও সিলেক্ট করি, পুরাটাই সিলেক্ট হয়ে যাবে। আমি যদি এই কোণাটাকে ধরে বা এই কোণাটাকে ধরে দিলে পুরাটাই নড়ে যাবে। তার মানে ইন্ডিভিজুয়ালি আমি কখনোই এই পয়েন্টটাকে ধরে মুভ করতে পারবো না। যেমন এইটাকে আমি বড় করতে পারতাছি, আমার ডিজাইনের জন্য দরকার হতেই পারে, তো তখন আমরা করতে পারবো। ইভেন ইভেন আমরা অনেক সময় এটা দিয়ে, যেমন সাপোজ আমরা এই যে এখানে এখানে একটা পয়েন্ট দিলাম, আচ্ছা এখানে একটা পয়েন্ট আমরা তৈরি করতে পারি যে কোনো কিছু দিয়ে। আমরা ওই যে প্লাস কি বলে অ্যাড অ্যাঙ্কার দিয়ে সাপোজ এখানে একটা পয়েন্ট ধরলাম, ধরার পরে এই ডিরেকশন টুলের মাধ্যমে কিন্তু আমরা এই যে এটাকে এইভাবেও করা যায়, ঠিক আছে, যে কোনো দিকে নেওয়া যাবে। কিন্তু এইটাটা কিন্তু নেওয়া যাবে না। তার মানে যে কোনো বিন্দু ধরে আমরা কিন্তু একটা কাজ করতে পারবো। ইভেন এই যে এইটাটা ধরে তখন আবার এটাকে বাঁকাও করা যাবে, ঠিক আছে। সো এক কথা হচ্ছে আমরা সব কাজই করতে পারবো। এই যে নির্দিষ্ট কোনো অ্যাঙ্কার পয়েন্ট বা বিন্দুকে আমরা চাইলে কি দিয়ে করতে পারবো, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। ক্লিয়ার? এতে কোনো ডাউট আছে? কোনো ডু হ্যাভ এনি ডাউট অ্যাবাউট দিস ডিরেক্ট সিলেকশন টুল আছে? নাই, এটা সম্পর্কে কোনো ডাউট নাই। সো দ্যাটস ওয়াই আমরা এখন শিখাবো হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। সো আমরা এই এখন সিলেকশন টুলে নিয়ে আমি এই তিনটাকে ধরে গ্রুপ করে দিলাম। যেমন তোমরা এই যে স্টুডেন্ট যা আছে, ধরো 4 জন একটা গ্রুপ, আর একজন আলাদা একটা গ্রুপ। ধরো এই 4 জনকেই চিন্তা করি, এই 4 জনে একটা গ্রুপ, যেমন গ্রাফিক ডিজাইন গ্রুপ ধরে নাও। সো আমি এই যে গ্রুপ করলাম, এখন আমি এইটাকে ধরি, সবগুলাই কিন্তু ওই গ্রুপ ওয়াইজ ধরছে। আমি যদি গ্রাফিক্স কোর্সটাকে সিলেক্ট করি, তাহলে তোমাদের নামগুলো চলে আসবে, রাইট? সো ঠিক এইরকমই আমি যেইটাই ধরবো সেটার উপর ধরলেই আমি সবাই পেয়ে যাচ্ছি, কারণ এটা গ্রুপ করা আছে, দেখো। সো আবার আনগ্রুপ যদি আমি করি, যেমন এগুলোকে সিলেক্ট করে আমি আনগ্রুপ করলাম, তখন কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি এক একটারে ধরতে পারতেছি। সো এখন কথা হচ্ছে, এই গ্রুপ অবস্থায় আমি যদি ইন্ডিভিজুয়াল কাউকে ধরতে চাই, আগে তো আমি এই যে গ্রুপ করার পরে আমি যদি ইন্ডিভিজুয়াল কাউকে ধরতে চাই, কিন্তু পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি গ্রুপ সিলেকশন টুল দিয়ে গ্রুপ অবস্থাও আমি একটাকে ধরে, ধরো সাপোজ আমি যদি এখন সবগুলো যে কোনো একটাকে ধরেই যদি এটাকে কালার করতে চাই, দেখবা যে যে কোনো একটা কালার দিয়েছি, ওই সবগুলোর কালার একই হয়ে গেছে, কারণ এটা গ্রুপ আছে তো, ঠিক না? সো আমি যদি চাই গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে যদি ইন্ডিভিজুয়াল এইটাকে ক্লিক দিলাম, এখন কিন্তু এইটাই শুধু হবে। দেখো আমি যদি এখানে একটা সবুজ নেই, আচ্ছা এখানে মিস্টেক হয়েছে, আমি এখানে আবার একটু ধরে এই যে ধরলাম। তো এখানে দেওয়ার পরে আমি যদি আবার এখানে দিই, দেখো ওইটা কিন্তু গ্রুপ অবস্থা আছে, কিন্তু আলাদাভাবে ধরা গেছে। আবার এইটাকেও ধরো গ্রুপ, যে গ্রুপ ভাঙতে চাই না আমি, গ্রুপ না ভেঙেই আমি যে কোনো একটা কালার আমি নিতে চাই, ঠিক আছে, দেখো আমি কিন্তু নিতে পারতেছি। কিন্তু এই টুলটার মাধ্যমে কিন্তু যেখানেই তুমি আলাদা করে ধরো কোনোভাবেই পারবা না। হ্যাঁ, এটা দা করা যেতে পারে, এটা দা আমরা চাইলে এইভাবে করতে পারি।
একই রকমের এটা যেহেতু ওইটা দা সব বিন্দু বিন্দু করা যাবে, এটা দা করা যাবে, কিন্তু এইটা দা করা যাবে না। ক্লিয়ার বিষয়টা? সো এছাড়াও গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে আমরা গ্রুপ ওয়াইজ এটা আর এই দুইটা প্রায় অনেকটা সেম, একই কাজ করা যায়, কিন্তু এইটাতে আবার এই যে বিন্দু যে আছে না, এই দেখো এইরকম কিন্তু ধরা যাচ্ছে না। তাহলে পার্থক্যটা কিন্তু এই জায়গায় আছে, যে আমি যদি এইটাতে কিন্তু এই বিন্দুটাকে ধরে কিছু করা যাচ্ছে, কিন্তু গ্রুপ সিলেকশন টুলটা কিন্তু আমি এই যে এরকম করে বিন্দু ধরতে পারতেছি না, কিন্তু এইটাতে যে কোনো অবজেক্ট বা যে কোনো অ্যাঙ্কার পয়েন্ট ধরা যাচ্ছে। ক্লিয়ার বিষয়টা? আমার মনে হয় একবারে পানির মতো ক্লিয়ার। তবে আমার ভিডিও পুরোটা খুব ক্লিয়ারভাবে আপনি দেখবেন, কিন্তু দেখলেন হচ্ছে এইরকম যে মাঝে একটু দেখলেন, টেনে টেনে দেখলেন, তখন আপনি আপনার শেখাটাও টেনে টেনে হবে, আপনি ভালোভাবে কাউকে বুঝাইতে পারবেন না। ওকে, সো আমার মনে হয় এই দুইটা টুল সম্পর্কে আজ জীবনে কোনো দিন বাজার কথা না, যদি ভালোভাবে আপনি এটা দেখেন। সো এরপরে আমরা চলে আসি, এই জায়গায় কিছু টুল আছে যেটা আমি আগের ক্লাসে একটু দেখিয়েছিলাম। এই যে লেসো টুল, সরি ম্যাজিক ওয়ান টুল আছে, আমি এটাকে কেটে দিই। এই ম্যাজিক ওয়ান টুলটা হচ্ছে আমরা সিলেক্ট করার কাজে ব্যবহার করি। কি কাজে? সিলেক্ট করার কাজে। এগুলো সিলেক্ট করার কাজে, বাট এই ম্যাজিক ওয়ানটা এটা আমরা সিলেকশনের কাজেই ব্যবহার করি। এছাড়া এর আগে দেখেছিলাম ব্যাকগ্রাউন্ড ডিলেটের ক্ষেত্রে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার ক্ষেত্রে করেছি, আইকনের ক্ষেত্রে। তো আজকে আমরা ট্রাই করব আইকন দেখানোর জন্য, যেহেতু আপনাদের একদিন পর একদিন ক্লাস, আমি চেষ্টা করব 1 মাসের মধ্যে আপনাদের পুরো সব টুল বা সব কাজগুলোকে শিখিয়ে ফেলার জন্য। এরপরে আপনারা মানে আসলে ডিজাইন শেখার জন্য এই সফটওয়্যার শেখার জন্য অত বেশি সময় লাগে না, কিন্তু এই যে কনসেপ্ট আসার জন্য বা প্রফেশনাল হওয়ার জন্য, কাজের গতি বাড়ার জন্য আমাদের সময় লাগে। সো এই জন্য অনেক বেশি সময় দিতে হবে। সো আমরা এখানে এই যে ম্যাজিক ওয়ান্টে চলে যাই। দেখেন যে আমি বেশ কিছু শেপ নিব, এখান থেকে কোনো একটা ধরেন গোলাকার নিলাম, কোনো একটা স্টার নিলাম ধরেন, এরকম এলোমেলো আপনার থাকতে পারে, একটা ছোট থাকলো, একটা ইয়া থাকলো, অল্টার ধরে এলোমেলো আছে। এখন আমি ধরেন আগে একটু ভিন্ন কালার নেই, এগুলো দেখার দরকার নেই কিভাবে আমি করছি, কারণ সময় আমি বোঝানোর জন্য এরকম করে নিচ্ছি। সো ধরেন আমি এরকম হাজারো প্যাটার্ন আছে, হাজারো শেপ আছে, তার মধ্যে থেকে আপনি চাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত কালারটাকে আপনি সিলেক্ট করতে একসাথে। সো এখানে ধরেন আপনি যদি এইভাবে মার্ক করে করেন, তাহলে তো ওই পিছনের ওগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে, কিন্তু এটাকে আনগ্রুপ করে দিই। সো ধরেন আপনি এই অংশটাকে শুধু সিলেক্ট করতে চান, এই স্টারগুলোকে, মানে স্টারের কালারটা হয়তো বা গ্রিন আছে একটু, আবার এই যে রেড কালারের যা যা আছে রেড কালারগুলোকে ধরতে চান। সো আমি যদি কালারের মাধ্যমে ধরতে চাই, তাহলে এইটার উপরে আমরা ডাবল ক্লিক করব, করার পরেই দেখবো যে এই রকম একটা ট্যাব চলে আসে। আমি আবার কেটে দিচ্ছি, এইটার উপরে যায় ডাবল ক্লিক করবেন লেফট বাটন, তখন এটা চলে আসবে। আসার পরে এই যে এখানে অনেকগুলো অপশন রয়েছে, একটা আছে ফিল কালার, অর্থাৎ এই যে ফিলে যে কালারটা আছে লাল গ্রিন বা যেটাই থাকুক, তো আমি ফিল কালারটা ধরি, ধরেন এইটার উপর দিলাম, এইটার যে কালার আছে এইটার সাথে আর কোনটার মিল আছে, ধরেন ওই যে রেড একটা বক্স আছে, ওইটাও সিলেক্ট হয়ে যাবে। দেখেন বাকিগুলো কিন্তু সিলেক্ট হয় নাই। ক্লিয়ার বিষয়টা? তার মানে এইটা দেওয়া সিলেক্ট করা যায়। এরপরে আমি যদি এইটাকে আবার আনসিলেক্ট করে আমি এবার হচ্ছে এই টুলটা নিয়ে আবার হচ্ছে স্টারের উপর ক্লিক দিই, তাহলে স্টারের এই কালারের সাথে দেখেন ওই যে পিছনের কালারটার কিন্তু একটা মিল আছে, ও কিন্তু সেটাও নিয়ে নিছে। আমি যদি এখানে একটু বাড়ায় নিই, এরপরে আমি করি, ধরেন এইটা দিলাম, দেখেন এখানে কিন্তু আমাদের ওই কাছাকাছি কালার দেখেন। এবার কিন্তু ও হচ্ছে কি পিছনেরটা নেয় নাই, কেন বলেন তো? কারণ এই দুইটা কালারের মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য আছে, ও হলো কাছাকাছি কালার। দেখেন একটু আমি যদি দেখাই যে এই দুইটার মধ্যে কি কালার পার্থক্য আছে না? এখন কিন্তু আমি যখন প্রথমে নিচ্ছিলাম, তো তখন কিন্তু দেখেন খেয়াল করেন, আমি যদি এইটা ক্লিক দেই, ওই বাকি তিনটা হচ্ছে, কারণ একই কালার আছে। কিন্তু আমি যদি টলারেন্সটাকে বাড়াই দিচ্ছি, তাহলে ওইটার কাছাকাছি যেই কালার আছে তাও কিন্তু ও নিবে, মানে গ্রিনে। দেখেন এই যে আমি যদি এখানে দেই, এখানে গেলাম, আবার যদি ওই টলারেন্স বাড়াই দিছি এটা দেই, তাহলে দেখেন এইটাও সিলেক্ট হচ্ছে। তাহলে এই বিষয়টাকে ক্লিয়ার হয়েছে যে টলারেন্স বাড়াইলে ওটা কাছাকাছি কালারটাকেও ধরবে, আর কমাই দেয় তাহলে ধরবে না। দ্যাটস ইট, এই হচ্ছে বিষয়।
ওকে, সো আমরা কিন্তু তাহলে এই টলারেন্সের যে কাজটা এটা কিন্তু বুঝলাম যে এটা ইয়াটা বাড়াইলে কিন্তু আমরা কাছাকাছি যে ইয়াটা ওইটা পেয়ে যাব। সো এখন চলে আসেন আমি আরেকটু এই স্টকটা বোঝানোর জন্য। তো ধরেন এই তিনটার স্টক একরকম, ধরেন এইটারও দিলাম বা এগুলোটা দিলাম, ধরেন আমি শিপ ধরে সাপোজ এইটা 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 and এইটা, এটার স্টক কালারটা ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে মনে করেন, এবং একটু মোটা দিয়ে দিলাম আপনাদের বোঝানোর জন্য, জাস্ট দিলাম। এখন আমি ফিল কালারটা ধরবো না, আমি ফিল কালারটাকে বাদ দিয়ে দিলাম। তারপর স্টক দিলাম, স্টক দিয়ে আমি যদি এখানে যাই ম্যাজিক টুল দা এখন একটার উপর ক্লিক দিই, এটার উপরে দিই, দেখবেন যে এইটা সহ সিলেক্ট হয়েছে। টলারেন্স কমাই দেন তাতে কোনো সমস্যা নাই, কারণ এবার তো আমি স্টক কালার দিয়ে ধরতেছি। তো এইভাবে স্টক ওয়েট, ওয়েট মানে এটা কত পরিমাণ মোটা আছে স্টকটা, মানে এটা কি একটু মোটা করেছি না? তো এইটা যদি আমরা ইয়া করি মানে কি বলে এইটা বাদ দিয়ে আমি যদি স্টক ওয়েট দিয়ে ধরি, তাহলেও কিন্তু দেখবেন যে যেহেতু এই চারটার স্টক সমপরিমাণ মোটা আছে, রাইট? সো আমি যদি সেরকম করি সেটা দিয়েও কিন্তু ধরতে পারতেছি। দেখেন এখন স্টকের সাথে এটা মিল আছে, দেখেন 5 পিটির মধ্যে যা আছে। তো যেহেতু আমাদের এটা সম্ভবত কয় পিটি, যার ওর মধ্যে যেটা আছে, যেমন এইটার পিটি আছে 6 পিটি, দেখেন। তাহলে আমি যদি করি ধরেন এটাকে বাড়াই দিলাম, মনে করেন এটা বাড়াই দিলাম, ধরেন এরকম দিয়ে দিলাম। এখন আমি যদি এটাকে দেই কোনো একটাকে, সরি, আচ্ছা তারপরও আমাদের টলারেন্সটা আমরা যদি একটু কমায় দিই, এটা স্টক স্টক ওয়েট দিয়ে মোটামুটি সবগুলোই ধরে ফেলছে, এটা অ্যাকুরেন্স আসছে না। তো এটার জন্য আমরা তারপরও দেখি, না না এখানে এখানে স্টক যাদের আছে আর কি, সো এখানে লেখা আছে যে এত পিটি টলারেন্স, কিন্তু আমাদের এইটা কিন্তু 6 পিটি আছে, কিন্তু এগুলো কিন্তু 6 পিটি নাই, কিন্তু তাও কিন্তু এটা পাচ্ছে। আর অপাসিটির যে ব্যাপারটা, এইটার কারণ হচ্ছে এলো যে আমার আমার যে এই যে কালার, এই যে কালারটা দিলাম, দেখেন খেয়াল করেন এখানে অপাসিটি কত আছে, ধরেন 46%। আবার এটাকে আমরা সিলেক্ট করে ধরেন বা এগুলোকে আমরা দিয়ে এগুলোকে আমরা একটু ইয়া করি শিফট, তো আমি এখানে গিয়া ধরেন এইটা দিলাম, ওকে। সো এখন আমি যদি এখানে যাই, সিলেক্ট অবস্থা আছে, তো ধরেন এইটার মধ্যে গেলাম, এখানে অপাসিটি দিলাম, দেখেন তো এখন কি অপাসিটিটা কিন্তু অ্যাকুরেন্সি ধরছে, ঠিক আছে? সো তার মানে এই যে একই অপাসিটি আছে তাদেরকেই কিন্তু ধরেছে, মোটামুটি এদিক দিয়ে অ্যাকুরেন্স আছে, শুধু এই স্টক ওয়েটটা এটা অনেক সময় অ্যাকুরেন্স আসে না, যেহেতু এটা ম্যাজিক ওয়ান, এটা অটোমেটিকলি কাজ করে। সো মোটামুটি আমরা এই যে একটা টুলের মধ্যে দেখছেন কত কিছু আছে, এখন এই গভীরভাবে না জানলে আপনি প্রপার ইউজ করতে পারবেন না। আপনি হয়তো বা টুক করে যে ম্যাজিক দিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাইছি না, ওই যে আইকনের জন্য, ওই ক্লিপ পাত করার জন্য, মনে আছে আলামিন? সো সেগুলো দেখলে কি আপনি এই টুলের পুরো ধারণা পেয়েছিলেন? এগুলো পাইতেন পাইতেন না, ওইটা দা কী করা হয়েছে একটা শুধু, এটা আমরা আবার দেখব, সমস্যা নেই। সো এই হচ্ছে বিষয়। তার মানে আর একটা হচ্ছে লেসো টুল, এইটা খুবই সিম্পল। ধরেন আমি চাচ্ছি যে ঘুরাইয়া এই যে এতটুকুরে দিয়া এইভাবে সিলেক্ট করে ফেলতে চাইতেছি, কিন্তু আমি যদি এইটা দা টান দিই, এটা দা টান দিলে ভুলে আমার দেখা গেছে এগুলোর মধ্যে এইভাবে টান দিছি, এরকম এইটাও লেগে গেছে। কিন্তু আমি যদি এই লেসো টুলটা নিয়ে আমি এখান দিয়ে একটু এইটার উপরে দিয়ে এরকম করে দিলাম, তাহলে এই দুইটা সিলেক্ট হয়ে গেল। অথবা আমি বললাম কি এই তিনটাকে একসাথে সিলেক্ট, মানে খুব ইজিলি আমি, অথবা এই তিনটাকে একসাথে এটার উপর দিলে ওইটা সিলেক্ট হয়ে যাবে, দ্যাটস ইট। তার মানে এই চারটা টুলেই কিন্তু আমরা বুঝলাম কি সিলেকশন। এর থেকে নিখুঁত বলে আর শেখানো যায় না, কারণ সাধারণত মোস্ট অফ দ্য পিপল আপনাকে এইভাবে শিখাবে না, তারা টুকটাক করবে দেখো হইবে এইরকম না। আমি একবারে নিখুঁতভাবে, যাতে আপনি একজন মেন্টর অথবা একজন ভালো ট্রেনার হতে পারেন, সেই সাথে একজন ভালো ডিজাইনার হতে পারেন, সব নিখুঁতভাবে যাতে জানতে পারেন। সো এ হচ্ছে বিষয়। সো তারপরে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো, এখন এগুলো আমরা কেটে দিচ্ছি, এগুলো এমনিতেই আমরা করেছি শুধুমাত্র টুল সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য।
সো এখানে দেখেন একটা বিষয় আছে যেটা হচ্ছে ডিফল্ট ফিল অ্যান্ড স্টক। এখানে বাই ডিফল্ট এই একটা এই উপরেরটাকে বলা হয় কি, যেমন আমি এই সাদাটাকে উপরে উঠাই, যেটার পুরো কালার এই সাদা, বা এই যে মাঝ দিয়ে কোনো আর ইয়া নাই, ফাঁকা নাই, এটা হচ্ছে ফিল কালার। কি কালার? ফিল কালার। নিচে এটাকে বলা হয় কি স্টক কালার। আমাদের হচ্ছে এই চারোদিকে একটা ধরেন জমি আছে যেটাকে আইল বলে গ্রামে, সে এই যে আইল বা ভেরি বলে অনেকে। সো এই জিনিসগুলো হচ্ছে মনে করেন স্টক, আর মাঝের যে অংশটা সেটা কি ফিল বা গ্রাউন্ড। আচ্ছা, এখন এটাকে উপরে নিচে করার জন্য কিবোর্ড থেকে এক্স চাপলে আপনি এই যে উপরে নিচে আসবে, অর্থাৎ স্টকটা উপরে যাবে আবার নিচে যাবে। আর অনেক সময় এগুলোকে ডিফল্ট মানে নর্মালি সাদা আর কালো থাকে, কিন্তু আপনি যদি অন্য কালার কোনো সময় নিছেন কিন্তু আপনি ডিফল্ট করে ফেলতে চান, সেটা করতে পারেন। আবার ধরেন স্টকটাকে রাখবেন না, মানে স্টককে নান করবেন, তাহলে স্টকটাকে উপরে উঠাইয়া এই নানের উপর চাপ দিতে হবে, তাহলে ওইটা নান হয়ে গেল। আবার আগের জায়গায় নিতে চাইলে ডিফল্টে দিবেন। এই জিনিসটা আগে শিখিয়ে নিলাম। আর উপরের চারটা ক্লিয়ার এই ভিডিওতে। এখন আসেন এই জায়গায় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পেন টুল, এরপর আছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট এবং ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট অ্যান্ড অ্যাঙ্কার পয়েন্ট টুল। সো এখানে কোনটা কি কাজ আমরা একটু দেখি। ধরেন পেন টুল, এই পেন টুলের কাজ হচ্ছে ধরেন আপনি যে কোনো কিছু আঁকা, ধরেন আমি সাপোজ একটা স্কেলই নিয়ে নেই, ধরেন এখানে নিলাম একটা, নিয়ে আমি একটা বিন্দু তৈরি করলাম যাতে আমার কাজটা সুন্দর হয়। তো আমি এই বিন্দুর থেকে ধরে এই বিন্দুর উপর এসে আমি যে কোনো একটা ডিজাইন আমি একটা পাতায় আঁকলাম মনে করেন। সো আমি এটা দিয়ে আবার এই জায়গার থেকে ধরে এইভাবে করে আমি একটা সুন্দর একটা পাতা আঁকলাম। সো এইটা করে ফেললাম। এখন কথা হচ্ছে আমি এই জায়গা দিয়ে এটা করতে পারলাম, কিন্তু এইটা কি শুধু পাতাই আঁকবো? আমি যে কোনো ডিজাইন আমি করতে পারি। ধরেন আপনি এখানে দিলেন, এরকম করলেন, এই একটা ডিজাইন আপনি করে এটার সাথে যেই এখানে মিলাইলেন, এখানে দিলেন, এই একটা ডিজাইনের বা একটা নিচের বর্ডারের একটা ডিজাইন হয়ে গেল। এখন এইটার মধ্যে কিন্তু আপনি যে কোনো কালার কন্টেন্ট দিলেই, অর্থাৎ এই ফিল কালারে গ্রাডিয়ান্ট কালার দেন বা সলিড কালার দেন, দিলেই কিন্তু এটা একটা সুন্দর একটা ডিজাইনের রূপ দিবে। তার মানে এইরকম ইচ্ছা মতো করে পেন টুল দিয়ে আপনি আঁকাআঁকি করে শেপ তৈরি করে সেই শেপরে আবার আলাদাভাবে কনভার্ট করতে পারবেন, অন্যান্য জায়গায় কাটতে পারবেন বিভিন্ন টুল ইউজ করে, যেটা আমরা পরবর্তীতে শিখব। তার মানে পেন টুলের একটা বেসিক ধারণা আমি দিলাম। এখন আসেন, ধরেন আমি একটা পতাকায় আঁকি, এই যে এখানে শেপ টুলগুলো রেক্টেঙ্গল টুল আছে, এখান থেকে একটা এটা আঁকলাম। আঁকার পরে এই জায়গায় কি কোনো অ্যাঙ্কার পয়েন্ট আছে? দেখেন আমার কিন্তু, আমি যদি এখানে যাই, এখানে গেলে দেখেন এই চার কোণায় চারটা অ্যাঙ্কার পয়েন্ট আছে। এখন আমি এখান থেকে যাইয়া এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, মানে আমি এই দেখেন অ্যাঙ্কার পয়েন্ট হলো যেখানে এই যে এই অবস্থায় বিন্দু থাকবে। তার মানে এখন এই জায়গায় অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে চারটা, কিন্তু আমি যদি এই বিন্দুতে অর্থাৎ এই মিডলে, এই যে এই বরাবর দিয়ে আমি একবারে মিডলে এই জায়গায় একটা সিমটি দিব। আবার এই বরাবর এই যে ধরলে আসে, এই গাইডলাইনগুলো যদি আপনাদেরটায় না আসে, তাহলে এই যে ভিউর থেকে যাইয়া এই যে লেখা আছে স্মার্ট গাইডস, এটা টিক দিয়ে রাখলে আপনাদের কম্পিউটারে এটা চলে আসবে। তো এখন আমি কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে নিছি, বুঝলেন? এখন এই জায়গায় অ্যাঙ্কার পয়েন্ট নিছি না, এখন আমি এই জায়গায় দেখেন একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, যে আমি ডিলেটটা একটু পরে শিখাই। অ্যাঙ্কার পয়েন্ট টুল, এইটা দিয়ে আমি যদি চাই যে এই বিন্দুতে ধরে দেখেন এইটাকে কিন্তু আমি বাঁকা করতে পারতাছি, ধরেন একটা পতাকার শেপে দিয়ে দিব। আবার এই জায়গার দিকে ধরে, ধরেন ওইটা ওদিকে গেছে তাহলে এইটা ওইদিকে যাবে। ওকে, সো এখন কিন্তু আমি একটা উড়ন্ত পতাকার শেপ দিয়ে দিলাম। তাই বলে এইটার কাজ কিন্তু শুধু এইটাই না, আরও অনেক কাজ আছে। সো এখন এটা করেছি। আবার এখন এই বিন্দু দুইটা একটু ভিতরে ঢুকলেই তো ন্যাচারাল হয়ে যায়, সেটার জন্যে এখানে আমরা চাইলে রিশেপ টুল ইউজ করতে পারি। রিশেপ টুল, এই যে এখান থেকে রিশেপ টুল আছে, এই জায়গা দিয়ে আপনি যদি একটা বিন্দু দেন এবং এখানে একটা বিন্দু দেন, দেওয়ার পরে আমি যদি এই যে ডিরেক্ট সিলেকশন টুল, আমরা বলছিলাম বিন্দুগুলো সিলেক্ট করা যায়, তাহলে এই সাইডের থেকে আইয়া এই বিন্দুটারে সিলেক্ট করবেন শিফট ধইরা, আবার এই সাইড থেকে এই বিন্দুটা দিল, ওই যে রিশেপ দিয়ে যে ফোটাটা দিয়েছি। তো এখন আমি যদি এই যে
অ্যারে অ্যারে বাটন চাপেন, অ্যারে কোন অ্যারে, এই যে এই সাইডের অ্যারে অর্থাৎ রাইট অ্যারে দিলে ওই জায়গার থেকে বাঁকা হইয়া ও সমতালে এটা বাঁকা হয়ে গেল। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? তাহলে এই যে যে ব্যাপারগুলো আছে এটা করতে হবে, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি? তো এই হচ্ছে আমাদের একটা টুলের বেসিক ধারণা দিলাম। এখন চলে আসেন এই জায়গায়, ধরেন বাকি রয়েছে কোনটা, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট। সো যে কোনো একটা টুল আমি নিলাম, ধরেন পেন টুল আঁকতে পারেন অথবা নিজেই একটা বক্স আঁকলেন। তো আমি চাচ্ছি যে এই বিন্দুটাকে, অর্থাৎ এই বিন্দুটাকে আমি ডিলেট দিয়ে দেবো। ডিলেট দিলে কিন্তু এই মাঝের থেকে এই পুরাটা কেটে যাবে, অর্থাৎ একটা ত্রিভুজ হয়ে যাবে। তো আমি এটা সিলেক্ট করে যদি এখান থেকে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট দেই, তো দেখেন আপনি কি হয়, দেখেন এটা কিন্তু কেটে গেল, কি গেল কি না? তাহলে একটা ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট দা, আমি একটা অ্যাঙ্কার পয়েন্ট যদি চাই সেখান থেকে, ধরেন আমি এখানে আরও একটা অ্যাঙ্কার পয়েন্ট বানাবো, ধরেন অ্যাড অ্যাঙ্কার প্লাস করব, ধরেন এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। তো এখানে এই দুইটা দিছি, তা এইটা ডিলেট দিয়ে দিলে কি এই বরাবর হয়ে যাবে না? খুব সহজে কিন্তু আমরা এই দেখেন এখন যদি ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট এইটা দিই কি হয়, ঠিক আছে? কারণ ওই দুইটাও মিলবে, ও পরবর্তী দুইটা মিলে যাবে। আবার আমি ধরেন চাচ্ছি কি, এই যে এটার শর্টকাট হচ্ছে প্লাস, প্লাস দিলেই আপনি অটোমেটিক চলে আসবে, ওখানে পাশাপাশি লেখা আছে। তো আমি চাচ্ছি এটা দেওয়ার জন্য, বাহিরে দিলে হবে না, দাগের উপরে দিতে হবে। তো এটা দিলাম। এখন ধরেন আমি এটা দিয়ে আবার কয়েকটা ডিলিট করলাম, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট। তো আমি যদি এইটা দিই, দেখেন এটা এরকম আসছে, আবার যদি এইটা দিই তাহলে ওই দুইটা মিলে যাবে। তো এইরকমভাবে আমরা যে কোনো অ্যাঙ্কার পয়েন্টকে ডিলিট করতে পারবো। ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে অ্যাড দেওয়া, মন চাইলে একটা জায়গায় যদি 2-3টা পয়েন্ট আরও চাই সেটা করতে পারলাম, এবং আমরা একটা পেন টুল দা যা মন চায় তাই আঁকতে পারবো। আপনি ঘুরাই ঘুরে আঁকবেন। আর এই যে যে একটা আছে অ্যাঙ্কার পয়েন্ট, সেই অ্যাঙ্কার পয়েন্ট যেটাকে তৈরি করছেন সেখানে দইরা মুভ করতে পারবেন, যে কোনো দিকে মুভ করতে পারবেন ইচ্ছা মতো, ঠিক আছে? আর রিশেপ যেটা শিখাইলাম সেটা দিয়ে আমরা একটা বিন্দু দিয়ে, অর্থাৎ সমতালে, অর্থাৎ এই সাইড থেকে এই সাইডে আমরা সমতালে একদিকে নিতে পারবো। সেটা আমরা পরে আরও বিভিন্ন কাজের মধ্যে শিখব। কিন্তু আমার এইটা মনে হয় ক্লিয়ার হয়ে গেল, এই চারটা, তাই না? একটা বেসিক ধারণা আপনি পাইলেন। এরপরে আঁকতে আঁকতে আরও অনেক কিছু, আর দারুণ একটা টুল আছে যেটা হচ্ছে খুবই সুন্দর। সো দেখেন এটার উপর ধরলেই আপনি কিন্তু বেসিক ধারণা আপনি পেয়ে যাচ্ছেন। এই দেখেন, দেখছেন, দেখেন। সো আপনার যেটা হচ্ছে যে আমরা এখানে দিলাম, এই দেখেন আপনি কিন্তু এইটা দিয়ে এইভাবে দেখে দেখে আঁকতে পারতেছেন বাঁকা করে, কিন্তু যেটা ওই পেন টুল দিয়ে আপনি পারতেছেন না। দেখেন, দেখেন আপনি কিন্তু বাঁকা করে কোনো একটা শেপ যদি আঁকতে চান তো এটা কিন্তু খুব সহজে আঁকতে পারতেছেন। শুধু এইটা না, এইটা অন্য কাজও লাগবে। লাইক আমি যদি আপনাকে দেখাচ্ছি, যেমন ধরেন একটা এখান থেকে একটা বৃত্ত নিলাম, ধরেন একটা বৃত্ত আছে, রাইট? আমি একটু অন্যরকম বাঁকা দিলাম। এখন এই জায়গায় আমি চাইলে এখানে আঁকলাম, আচ্ছা আমি একটা আঁকি পেন টুল দিয়ে, এখানে দিলাম, এটা করলাম, ঠিক না? এই যে আছে না, এখন আমি এইটা নিলাম, এইটার উপরে দিবেন, দেওয়ার পরে এই দেখেন এইটা দা কি করা যায়, দেখছেন? তো ওই যে যে বিন্দু দিছে ওই বিন্দুতে ধইরে আবার ওরে বাঁকা করতে পারবেন, যেটা অন্যটা দিয়ে আপনি পারবেন না। আমি কি বুঝাইতে পারছি? তার মানে একটা বাঁকা, মানে যে কোনো একটা দাগকে যদি সেটা বাঁকা হয়, সোজা হয়, তাকে আপনি খুব সহজে বাঁকা করে ফেলতে পারবেন। ধরেন এই যে আমি এটা করছি, একটা দাগ নিছি সোজা না, এখন আপনি এই যে যে টুলটা আছে অর্থাৎ কার্ভেচার, এখানে আমি দেওয়ার পরে এই জায়গায় দিলাম, দেওয়ার পরে দেখেন ক্লিয়ার। তাহলে মন মতো কি আমরা কার্ভ করতে পারি না? এটার নামই হচ্ছে কার্ভ করার, এই যে এই জন্যই নাম হয়েছে কি কার্ভেচার, ঠিক আছে? কার্ভ করা না, কার্ভ মানে বাঁকা না, কয় না যে কার্ভ করো, মানে ফোন কি কার্ভ ডিসপ্লে আমরা বলি না, বাঁকা এরকম ঢালু ঢালু। সো এই জন্যে এটার নাম এরকম হয়েছে। সো যাই হোক, এটা আমরা শিখলাম। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা আরও কিছু টুল এখানের মধ্যে ইনক্লুড করব, যদিও ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। আপনারা দেখে দেখে সাথে সাথে করবেন, এতে হইবে না। আর একসাথে দেখলে আপনার সময় অপচয় হবে, একটু দেখতেছেন একটু করতেছেন, এভাবে করতে হবে, এবং ওইটুকুকে ক্লিয়ার করেই পরের ধাপে যেতে হবে।
সো আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমি যদি এখন টাইপ টুলে যাই, এই পর্যন্ত এই 6টা টুল ক্লিয়ার। সো এই টাইপ টুলটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আপনি যত লেখালেখি আছে সব এই টাইপ টুল। এখন টাইপ টুলের মধ্যে আবার অনেক প্রকারের টাইপ টুল আছে। যেমন টাইপ টুল দেখেন, এরিয়া টাইপ টুল। এখন প্রথমে নর্মাল যে টাইপ টুল আছে, যে কোনো জায়গায় লেখার জন্য আমি একটু বড় করি, বড় আপনারা এই যে এখানে টাইপ টুল নিলেই এখানে একটা চলে আসবে, এখান থেকে সাইজ বাড়াইতে পারেন, অথবা কন্ট্রোল শিফট ধরে এই গ্রেটার দেন দিলেও হয়ে যাবে, ঠিক আছে। এখন ধরেন এইটার মধ্যে লিখলাম এখানে আমার নামটা লিখলাম মনে করেন। সো এখন এই নামটা স্বাভাবিক লেখা আছে, আপনি যে কোনো দিকে ঘুরাইতে পারতাছেন, যে কোনো মন মতো রাখতে পারতাছেন, তাই না? আচ্ছা, এটা স্বাভাবিক লেখা লিখলেন, এটাকে কালার ঠালার করা সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন। কিন্তু এটার মধ্যে চেপে ধরলে, আমরা যদি এটাকে একটু বাহিরে রেখে দিই, আবার এইভাবে রাখলে হয় কি যে নামগুলো তো আপনি দেখতে পারতাছেন না, তাই না? এটাও কিন্তু একটা ব্যাপার আছে। তা আমি নামটা বোঝানোর জন্য এই যে দেখেন লেখা আছে এরিয়া টাইপ টুল। এরিয়া মানে কোনো একটা শেপ বা কোনো নির্দিষ্ট শেপের ভিতরে এরিয়ার মধ্যে লেখা। এরিয়া তো বোঝেন, ক্ষেত্রফল আর কি। তো আমি যদি একটা বক্স নেই, লাইক এই বক্সটা নিলাম, এখন এই বক্সের বাইরে আপনি যাইতে পারবেন না, আপনি লিখবেন এইটার ভিতরেই। তাহলে আমি যদি এখান থেকে যে এরিয়া টাইপ টুল নিয়ে ক্লিক করি, এটার মধ্যে শুধু লেখাটা থাকবে। দেখেন আমি যদি লিখি মাই নেম ইজ জাহিদ, দেখেন ও কিন্তু বাহিরে আজ যেতে পারতেছে না, ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে রে। আর ওই টুলটা যদি লেখেন, ওই আগের টুলটা, ওইটা যতই যা কিছু করেন, ওইটা কিন্তু লেখা যত লিখতে যাবেন ওই পেজেরও বাহিরে চলে যাবে, মানে ওর কোনো নাই, ওই স্টিল সলিড লেখা লিখতে পারেন। তার মানে এইটা এরিয়াটাকে আপনি যত বাড়াবেন তত ওইটা বাড়বে, ঠিক আছে, কমাইলে কমবে, ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে দুইটা ক্লিয়ার। এরপর দারুণ একটা টুল আছে যেটা প্রচুর ব্যবহার হয়, সেটার নাম হচ্ছে টাইপ অন আ ফার টুল। সো এইটার কাজ হচ্ছে হলো, কোনো একটা বাঁকা রাস্তায় আপনি লিখতে চান, কোনো একটা বাঁকা রাস্তায় লিখতে চান, লাইক আপনি এই যে দেখেন সে পেন টুলের এখন কাজ করতেছে আবার। তো আমি ধরেন এইরকম একটা বাঁকা রাস্তা দিলাম, আর ফিল কালারটাকে বন্ধ করে দিলাম, কারণ ওই যে ফিল তাহলে দেখা যাচ্ছে। তো আমি ফিল কালারটাকে নান করে দিলাম, এখন শুধু স্টক দেখা যাচ্ছে। সো এই যে একটা বাঁকা রাস্তা, আমি চাইতেছি অনেক ডিজাইনের মধ্যে দেখেন না, পোস্টার, ব্যানার, লিফলেটের মধ্যে বাঁকা লেখা। সো সেই ধরনের বাঁকা লেখা লিখতে গেলে, জানতে গেলে আপনাকে এই যে টাইপ অন আ পার্ট টুল, এটার মধ্যে যেতে হবে। সো আমি যাওয়ার পরে এই যে এটার উপরে ক্লিক দিলে সাথে সাথে এখন আমি লিখলাম ফিউচার কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। সো আর যাবে না, আর মানে আর লিখলে ওটা হারাই যাবে, তো এই জন্য ওটা বড় করতে হবে, এই জন্য দাগটা যতটুকু দরকার ততটুকু আমরা করব। সো এইভাবে বাঁকা রাস্তায় আমি করতে পারি। ইভেন শুধু বাঁকা রাস্তা না, আপনি যদি একটা বৃত্তর মধ্যেও লিখতে চান, ধরেন আমি এই একটা বৃত্ত লিখবো, এই যে একটা বৃত্ত আঁকলাম, অল্টার শিফট ধরে গোল, ঠিক না? সো আমার এইটার ফিল কালারটাকে নান করে দিই। তো এই বৃত্তর মধ্যে ধরেন এখান থেকে এইভাবে বাঁকা করে লিখে, এটাও তো বাঁকা, তো এইটার মধ্যে ওই টুলটা লাগবে। ওই টুলটা এই যে এইভাবে দিয়ে ক্লিক দিলে, তো আমরা যে রাউন্ড লোগো বানাই না স্কুল কলেজে, তখন এই লোগো বানাই দেওয়া, আমরা ওই লোগো শিখাবো, আমার ভিডিও দেওয়া আছে, কিন্তু ওইটা দেখে শিখে ফেলতে পারলে ভালো, অথবা আজকের ভিডিও দেখে শিখে ফেলতে পারেন। তারপরও আমরা ইন্ডিভিজুয়ালি লোগো আঁকার সময় এই ধরনের টুলগুলোকে আবার ইউজ করব, তখন রিপিট রিপিট অ্যান্ড রিপিট। তো রিপিট করতে করতে একটা সময় দেখবেন যে এই টুলগুলোর কিছুই থাকবে না, কিন্তু তারপরও না পারলে মনে করতে হবে আপনার ব্যর্থতা এটা, ঠিক আছে? সো এত ক্লিয়ার এবং এত বেসিক থেকে কোনো প্রতিষ্ঠান শিখায় না, তারা এমন একটা লেভেল থেকে শিখায় যেখান থেকে অনেক বিগিনার লেভেলের পোলাপান ঝরে যায়। সো আমরা চাচ্ছি যে আপনারা অনেকে আছে কম্পিউটার চালাতে পারতেন না, আমরা বেসিকটা আপনাদের শিখেছি, এটা আমার দায় না, কিন্তু আমি এমন কিছু করতে চাচ্ছি যে একবারে জিরো লেভেলে যারা আছে, যারা বেসিক পায় না, অনেকে বেসিক কোর্স টাকার কারণেও করে না, যে আবার 5,000 টাকা, কিন্তু করে নিলে অনেক ভালো হয়, কারণ আপনি বেসিক কম্পিউটারে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট শিখলে ভালো হয়। তারপরে আমরা যতটুকু সম্ভব লেখালেখি এটা শিখে নিয়ে মানে শিখাইছি। সো এখন দেখেন এই যে কম্পিউটার, এই কথাটা আমরা লিখলাম। ইভেন আপনি এখান থেকে একটু ফন্ট সাইজ যদি ছোটো করে নেন, তাহলে এই ছোট জায়গার মধ্যেই আপনি দেখবেন যে আপনার ভালোভাবে আপনার প্রতিষ্ঠানের নামটা আপনি ট্রেনিং ফিউচার কম্পিউটার
এটাকে এখন যদি আপনি ডাবল ক্লিক করে এরা ফন্ট সাইজটা একটু বাড়াই দেন, তাহলে ওইটা সম পরিমাণ হয়ে গেল, দেখতে ভালো লাগলো। এই যে দেখেন এখন কিন্তু শুধু এইটা ইয়া আছে। সো এই টুলেরও ভিতরে আরও অনেক কাজ আছে যেটা আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে ইয়া করতে পারবো। যেমন এখানে যদি ফ্লিপ দেন, আপনি এই যে প্রিভিউতে দেন, এই যে ফ্লিপ হইলে আবার নিচে চলে আসবে। অনেক সময় হয় না যে উল্টা করে আমার ওই সাইডে আর একটা লাগতে পারে, তো তখন এই ফ্লিপ দিলে আমরা এটা করতে পারি। সো এখানে আবার অনেক বেজ লাইন আছে, আর ভিতরে যদি রাখতে চাই ভিতরে আসবে, যদি অ্যাসেন্ডার দেই তাহলে ওই যে বাহির সাইডে যাবে, আবার যদি আপনি সেন্টার দেন তাহলে একবার ওই দাগের বরাবর থাকবে। এগুলো অনেক কিছু করা যায় যেগুলো আমরা প্র্যাকটিক্যাল লোগো ডিজাইনের সময় শিখব। শুধুমাত্র বাঁকা রাস্তায় লেখার জন্যে টাইপ অনা পার্ট টুল এইটা আছে। এরপর ভার্টিক্যাল টাইপ টুল আছে, টাচ টাইপ টুল আছে, যেগুলো যে টাচ ল্যাপটপের জন্য বা ইয়ার জন্য আমরা অনেক সময় করতে পারি। সো এখানে আছে ভার্টিক্যাল, মানে এই যে এই নিচের দিকে, মানে এই যে এইভাবে করে লেখা দেখছেন, মানে অক্ষরগুলো অনেক সময় কোনো ডিজাইনের জন্য অনেকে দেয় না, দিতে পারে। যেমন 4টা অক্ষর আছে FCTI, তাহলে সে এইভাবে লিখে দিল যে FCTI, হইতে পারে না এরকম। তা কখন কোনটা লাগবে এটা ডিজাইন আমাদেরকে বলে দিব। কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার লেখাটা এইভাবে দেওয়ার জন্য, তা আপনি দিবেন। তারপর এই যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, মানে অর্থাৎ এইভাবেই এরিয়া, কোনো একটা এরিয়া নিলেন, লাইক আপনি এই একটা এরিয়া টুল নিলেন, সেটার মধ্যে যাইয়া অবশ্যই আপনি এটা ইয়া করে নেন। তো আমি এইটা দিলাম এখন, সরি, এই যে দেখেন এখন আমি যদি এইভাবে লিখি, দেখেন ওইভাবে কিন্তু লেখাগুলো হচ্ছে, মানে এরিয়া টুল কিন্তু সেটা এইভাবে লাইনগুলো আসছে। তো স্বাভাবিকভাবে এরকম হয় না, তবে মাঝে মাঝে অনেক ডিজাইন বা কাজের জন্য হতে পারে। সো আরও অনেক টাইপ টুল আছে যেগুলো আমরা পর্যায়ে ভার্টিক্যাল টাইপ এখন আছে হইলো এই যে মানে যেটা হচ্ছে ভার্টিক্যালভাবে, অর্থাৎ এই যে উপরে নিচে করে আমরা যদি কোনো কিছু কোনো একটা ইয়ের উপরে ধরেন, এগুলোর মধ্যেই আপনি ফিল কালারটাকে নান করে এখন এইটার মধ্যে আপনি এই টুলটাকে ব্যবহার করতে পারবেন। দেখেন ওই যে একটা একটা করে অক্ষর যাবে, তার মানে এটা হলো ভার্টিক্যাল কি টুল, পার্ট টুল, মানে টাইপ অন পার্ট টুল। তার একটা একটা অক্ষর করে, যেমন এখানে লেখছেন ABCD এইরকম করে আসবে, ঠিক আছে, পুরো অক্ষর ওয়ার্ড বাই ওয়ার্ড আসবে না। ক্লিয়ার? তাহলে আমরা ভার্টিক্যালি বোঝো উপরে নিচে, কি ভার্টিক্যালি কি উপরে নিচে। ওকে, আচ্ছা, মোটামুটিভাবে আমরা একটা বিষয় বুঝে গেলাম। এবং টাচ টাইপ এটা এখানে কোনো কাজ নাই, এটা হচ্ছে আমরা যদি কোনো টাচ রিলেটেড ইয়া থাকে তখন আমরা এটা দিলেই হয়ে যাবে। সো এখন কথা হচ্ছে যে এই টাইপ টুলের অনেকগুলো আছে, তবে বেসিক লেভেলে এটা টাইপ অন টুল, এরিয়া টাইপ টুল আর এই তিনটা এটা প্রচুর ব্যবহার হবে। ভার্টিক্যালটা মাঝে মাঝে ব্যবহার হতে পারে নিচের দিকে টাইপ করতে গেলে, আর বাকিগুলো খুবই কম, রেয়ার। সো কিন্তু প্রথমটা সারাক্ষণই ব্যবহার, যা কিছু আমরা লিখবো সব কিছু কী করবো, আমরা এই টাইপ টুল দিয়ে লিখবো। থ্যাংক ইউ। সো এই হচ্ছে বিষয়, আমরা মোটামুটি বেশ কিছু। আর এখানে আছে লাইন সিগনিমেন্ট টুল। সো এখানে এইটা হচ্ছে নর্মাল একটা দাগ নেওয়ার জন্য, দেখেন এই নর্মাল দাগ আছে, এই যে আমি যদি একটু দাগ ইয়া দিই, যে কোনো দাগ নেওয়ার জন্য আপনি কি করতে পারেন, এই যে লাইন সিগনিমেন্ট। এরপর আছে ARC, এটা হলো কার্ভ করে, অর্থাৎ আপনি ধরেন এখান থেকে এই বিন্দু থেকে এই যে এরকম করে আপনি কার্ভ করে নিতে পারেন, ঠিক আছে। এখন এইটাকে আবার আপনি রোটেট টুলের মাধ্যমে ঘুরাইয়া বা রিফ্লেক্ট করে আবার আর এক সাইডে নিতে পারেন। এইটা হচ্ছে আমাদের এই টুলের অন্যান্য কাজ আছে আছে স্পাইরাল, এইটা দিয়ে যদি আপনি এই বিন্দুতে ধরেন এই যে এরকম করে করেন, দেখেন অটোমেটিকলি যে কোনো এক জায়গায় ধরলে আপনি এরকম ফুল বা কোনো ডিজাইন অনেক সময় হয় না, যে এই ধরেন এইটাকে আমি এখন মোটা করলাম সাপোজ, মানে পরবর্তীতে এটা বুঝতে পারবেন। এটা মোটা করলাম না, এখন আমার এখানে উপরে একটু অপশন আনতে হবে কন্ট্রোল। তো কন্ট্রোল আনার পরে ধরেন এই জায়গায় আমি ধরেন এইরকম দিয়ে দিলাম, ধরেন সাপোজ এই যে কিন্তু একটা ডিজাইন কি হয়ে গেল না এটা। এখন মানে এক সাইডে একবারে চিকন করে এটা করে ফেললাম। আবার আপনি যদি চান যে না আমি দুই সাইডে ইয়ে করবো, তাহলে যে ভিতরে চিকন আর মাথায় চিকন থাকবে। তার মানে বিভিন্ন ডিজাইনের সময় লাগবে, কিন্তু দেখেন না যেন কাপড়ের মধ্যে এরকম ডিজাইন থাকে গোল গোল সব একই রকম। এইটাকে আপনি যদি কপি করে হাজারটাও বানান এতটুকু স্পেসে, কন্ট্রোল D দিলে এরকম কি আসতেই থাকবে না বলেন? হাজার হাজার ডিজাইন কি এরকম হতে থাকবে না?
কালার তো করলাম না, এখন সাদা কালো আছে, একটা ডিজাইন বের হয়ে এগুলোই আপনি বর্ডার বানিয়ে দেন, দেখবেন যে সুন্দর লাগবে। সো এগুলো পরে বুঝতে পারবেন, জাস্ট বেসিক টুল সম্পর্কে জানার জন্য। তো আমরা যেটা করব, এই যে এই রেক্টেঙ্গল গ্রিড আছে, এই গ্রিড আছে, এখানে আবার গ্রিড করা যায়, মানে এই যে আপনি দেখেন একটা বক্স আছে, এই বক্সের ভিতরে দেখেন আপনি কোনো সময় যদি এই রকম গ্রিড বক্স দরকার হয় তাহলে আপনি গ্রিড বক্স নিতে পারেন। আর এই জায়গায় আরও টুল আছে কিছু, যেগুলো এখন এখানে এর দেখানো যাবে না, কারণ একটা কাজের মধ্যে আমরা পর্যায়ক্রমে দেখাবো। তো বেসিক ধারণাটা দিলাম, আর সবচেয়ে যেটা এতক্ষণ কাজ করলাম সেটা হচ্ছে রেক্টেঙ্গল। এই রেক্টেঙ্গল দিয়ে আমরা চাইলে বক্স আঁকতে পারি, টান দিয়ে বক্স আঁকতে পারি, আবার যদি আমি বলি ক্লিক দিই, ক্লিক দিলে ও আমাকে সাইজ দিতে বলবে, মানে হাইট ওয়াইট কত নিবে এটা দিয়ে আপনি ওকে দিলে এটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, রেক্টেঙ্গল টুল মানে আয়তকার যেটা, এর পাশে রাউন্ড রেক্টেঙ্গল, অর্থাৎ এইভাবে দিলে কোনাগুলো কি আছে দেখেন অটোমেটিকলি এখানে রাউন্ড করা আছে না আপু? তাহলে এই জায়গায় টান দিয়ে আরও রাউন্ড বাড়াতেও পারবেন আর কমাতেও পারবেন। ইভেন আপনি যে ওই যে আগেরটা যেটা নিছেন এই যে রেক্টেঙ্গল, এইটা নিলেও কিন্তু এইটার এই বিন্দুতে যাইয়া আপনি যদি টান দেন তাহলে এটা কিন্তু রেক্টেঙ্গল বানানো যাবে। ইভেন আর একটা কাজ করা যাবে, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আমি একটা নির্দিষ্ট বিন্দুকে করব, তাহলে এই টুলটা দিয়ে এইটার উপরে ডাবল ক্লিক করবেন, এই যে ডাবল ক্লিক করে এটা যদি টান দেন তাহলে শুধু ওইটাই হবে। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি এই যে একটা কাজ করলাম যে কিভাবে কার্ভ করে কোণাগুলো সেটাও শিখতে পারলাম, এবং রাউন্ড রেক্টেঙ্গল এবং ইলিপস টুল, যেটা খুব ইম্পর্টেন্ট। ইলিপস টুলটা কি? ইলিপস টুল হচ্ছে আমাদের যে এই যে বৃত্ত যে আমরা আঁকি না, সার্কেল। সো এই জায়গায় যে আমরা যখন অল্টার শিপ ধরলে এইভাবে গোলাকার একটা কি আসবে, বৃত্ত আসবে গোলাকার, ঠিক আছে। সো এখানে দেখেন আমরা মোটামুটিভাবে কি করেছি, একটা বৃত্ত আঁকছি। সেই বৃত্তগুলোকে কপি করতে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলে যে ডাবল হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা করতে পারি। এরপরে আমাদের যেটা লাস্ট আছে পলিগন টুল। তো বেসিক ধারণা দিয়ে এগুলো কিন্তু প্রচুর ব্যবহার আমরা করব, কিন্তু একবারে ধারণা না থাকলে তখন আমি নাম বলবো এই পলিগন দিয়ে ই করেন, আপনি পলিগন কি সমস্যা। সেই দেখেন আমরা যদি দেখি পলিগন টুল নর্মালি টান দিলে এটা হলো, মানে আমরা বলি না মনো মানে এক, ঠিক আছে। তো এইরকম মানে এইভাবে দেখেন মোট এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6, ঠিক আছে। কিন্তু আমি যদি এইটা বাই ডিফল্ট ছয়টা থাকতেছে, কিন্তু আমি যদি এইটা দিয়ে চাইলে ত্রিভুজ আঁকতে পারি, এই যে এইভাবে ক্লিক করবেন লেফট বাটন, এখানে 6টা সাইড আছে পলিগন এই জন্য। কিন্তু আমি যদি এখানে 3 দেই তাহলে এটা ত্রিভুজ হয়ে যাবে দেখেন। আবার আমি যদি ওই পলিগনটাকেই যে 6-এর জায়গায় এনে 8 দেই তাহলে 8টা সাইড হবে দেখেন, এই যে আটটা, ঠিক না? 1 2 3 4 5 6 7 8, ধরেন এই যে 8টা সাইড আছে। তো এইভাবে আমরা পলিগন টুল দেয়, শুধুমাত্র এইটা এই কাজ করা যায় না, এইটা দিয়ে যখন আপনি এই যে ব্যবহার করবেন, একটু ট্রান্সফারের মধ্যে যাইয়া এই যে ফাঁকার অ্যান্ড ফ্লোর এইটা ব্যবহার করেন, এটা ফুল বানায় ফেলা যায় কিন্তু দেখেন, এটা কিন্তু আস্তে একটা ফুল বানাই দিতে পারবো। ওই যে 8টা সাইড 8টা পাতা হয়ে গেছে। সো এগুলো আপনি পরবর্তীতে করতে পারবেন ইউজ করে। সো এখন এটা গেল, এখন এই জায়গায় আছে স্টার টুল। স্টার টুলটা তো বোঝেন, এই স্টার আমাদের অনেক কাজে লাগে, বিভিন্ন কাজেই লাগে। এই স্টার যদি আমি শিফট অল্টার ধরেন তাহলে সোজা হয়ে আসবে, আর যদি এমনিতে করেন এরকম আসবে। তো আমি ধরেন এই স্টারের তো জানি আমরা 5টা থাকে নাকি। সো এখন এই স্টারকেও কিন্তু আপনি এই ধরেন যখন এই যে কন্ট্রোল ধরবেন তাহলে ওই বিন্দুগুলো আপনি দেখতে পাচ্ছেন, দেখেন এই বিন্দুগুলো যদি দেন, এই দেন এগুলোকে আবার আপনি চাইলে ফুলের মতো করে ফেলতে পারেন, একটু মাথাগুলোই দিয়া স্টার দিয়েও কিন্তু ডিজাইন বের করে ফেলা যায়। দেখছেন এখন কি জিনিসটা একটু সফট হইল না, মানে কোনাগুলো ভেঙে গেছে নরম, এরকম টাইপের কিছু একটা। এখন একটু কালার কন্টেন্ট ছাড়া তো আমরা এইভাবে কিন্তু কাজগুলো করতে পারি, বিভিন্ন ডিজাইনে এগুলো লাগবে। সো এখন স্টারও গেল, এরপরে আমাদের এই টুলটা, এইটাও আমরা এখানে এই যে এইভাবে যদি দেই তাহলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা ডিজাইনের এই দেখেন একটা চোখের মতো একটা ডিজাইন চলে আসছে, রাইট। সো এইটাও বিভিন্ন সময় আমরা কালার কন্টেন্ট করে এটাকে মডিফাই করতে পারি ইচ্ছা মতো করে।
আমাদের ইচ্ছা মতো করে আমরা এই বিন্দুগুলো ধরে ধরে অনেক কাজেই লাগবে, এটা বিভিন্ন ব্যানার ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য লাগবে। তো এই মুহূর্তে যতটুকু বোঝানো যায় ততটুকুই আমি বুঝাইলাম, কারণ ডিজাইনের হাত না দিলে অনেক প্রপার যে বাস্তব ইউজ এটা অনেক সময় আমরা বুঝতে পারি না সবগুলো। সো এগুলো হলো সলিড ব্যবহারগুলো দেখাইলাম বেসিক। সো এরপরে আমাদের আরও অনেক টুল আছে, কিন্তু আমরা এতগুলো দেখাবো না, শুধুমাত্র এই যে এই পর্যন্ত, অর্থাৎ এই যে ব্রাশ টুল আর ব্লোব টুল, এই দুইটা দেখাই আমরা শেষ করে দিব। এগুলো হয়তো বা এখানে 30% আপনি কইরা গেলেন, আর বাকিগুলাই আপনি যেটা যেটা বাঁচবে সেটা এখানে কইরা যাবেন। আমি বলে দিব কোনটা বাঁচতে পারে, আর বাকিগুলো আপনি ধরে ধরে এই যে যে 1 ঘন্টার ক্লাস এইটা একটু করে দেখবেন। আপনার মাঝে একদিন সময়, তার মানে আপনি 1 ঘন্টা সময় দিলে এটা 1 ঘন্টাতে যদি স্টপ করে করে আপনি করেন 2 ঘন্টা সময় লাগবে আপনার, কারণ একটু করবেন আর দেখবেন। ঠিক আছে, আবার অনেক কিছু আছে এখানে সবই হয়ে যেতে পারে, কারণ এগুলো অনেক কিছু আপনি জানেন। সো যাই হোক, পেইন ব্রাশ টুল এটা দিয়ে আপনি আঁকাআঁকি করতে পারবেন। কি করতে পারবেন? আঁকতে পারবেন। ধরেন আপনি কোনো একটা স্টাইলের, ধরেন এইটা লিখলেন, আমি লিখলাম কি ইলিশ নাকি, তো ধরেন এইটা লিখলেন। সো এই যে যে আপনি যে নর্মালি ব্রাশ টুল এটা দিয়ে আপনি যা মন চায় তাই কিন্তু কি করতে পারবেন, লিখতে পারবেন। আবার এই ব্লোব টুলের মাধ্যমে ধরেন আমি যদি আপনাকে একটু দেখাই, মাউসটা একটু ভালোভাবে, এগুলো আলাদা আর্ট করার আছে, বুঝছেন? তো ধরেন এই যে ব্লোব টুল এইটাতে আপনি হ্যান্ড রাইটিংয়ের মতো অনেক কিছু লিখতে পারেন। যদি স্মুথের দিকে দেন, স্মুথে দিলে ওই কোনাকাঞ্চি সব চলে যাবে। আমি যদি এখানে দেই এবং এখানে এই যে অ্যাঙ্গেলটাকে আমি বাড়াই দিলাম, ধরেন সাইজ দিলাম এতটুকু এবং অ্যাঙ্গেলটাকে এরকম করে দিলাম, ধরেন এরকম করে দিলাম। আর এটা দিয়ে এখন যদি আমি এই দেখেন কি এখন কিন্তু এটা সফট, এই দেখেন পুরো ক্লিন হয়ে গেল না? আমি যেই রকম এই করতেছি দেখেন ও কিন্তু সোজা হয়ে যাচ্ছে, তাই না? এরপরে আমি বললাম দেখেন ক্লিয়ার। তো এগুলোকে আপনি কিন্তু আবার সুন্দর করে কালার দিয়ে ক্লিয়ার। সো এইভাবে স্টাইলিশ করে অনেকে দেখবেন যে চোখে পড়ার লেগে হ্যান্ড রাইটিংয়ের মতো করে স্টাইল করে দেয়। তাহলে এটা স্মুথ করার কারণে এটা, তাহলে এই ব্লোব টুলের মাধ্যমে কিন্তু এইরকম আপনি লিখতে পারবেন, ঠিক আছে, হ্যান্ড রাইটিং করে। তো টাইপোগ্রাফির কাজ করা যায় আর কি, নিজেই টাইপোগ্রাফি করলেন। তাহলে মোটামুটি আমরা এখান থেকে এগুলোকে নিখুঁত করলাম এবং টুকটাক এদিক ওদিক আমরা গিয়েছি, তো ওগুলো মেজর না, বোঝানোর জন্য। যেই কটা টুল আমি বেসিক ধারণা দিয়েছি এগুলো একবারে নিট অ্যান্ড ক্লিন করবেন। এইভাবে আমরা মোটামুটি সবগুলো টুলের বেসিক ধারণা দিব, দেওয়ার পরে আর একটা ক্লাসে সব শেষ করে দিব। তো এতে হবে কি, আপনি মনে করেন ওই যখন এই ফাংশনগুলো ভিতর দিয়েও করা যায়। সো ভিতরে এদের ফাংশনগুলো আছে, এই যে ট্রান্সফর্মের ভিতরে আছে, তারপর আমরা এই ডিস্টোর এখান থেকে আছে, বেশ কিছু কাজে আছে যেগুলো আপনি এখান থেকে করতে পারেন। এই যে ওয়ার্পের মধ্যে এই যে এআরসি যেমন করছেন না, এই যে এটার মধ্যে এইটা কিন্তু এই জায়গায়ও আছে, দেখেন এখানে যায় এই যে এআরসি লোয়ার আপার, তারপর অনেক আছে, ফিশ ফ্লাক, অনেক স্টাইলের ডিজাইন আছে যেগুলো আপনি দেখে দেখে করে ফেলতে পারবেন, কিন্তু আগে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। সো অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। এখন আপনারা যেই কাজটা করবেন, প্র্যাকটিক্যালি আমি এই টুল ব্যবহার করে কিছু জিনিস করতে বলবো, এই এতটুকু করেই আপনি যা যা বলবো ওইটা এখন আঁকবেন। ওইটা আঁকতে গেলে আপনি দেখবেন যে এগুলো ব্যবহার করা লাগবে। সো এটা কিভাবে ব্যবহার করে সেটা আমি আসলে এখন দেখবো, যেহেতু আপনার হাতে অলমোস্ট 1 ঘন্টা সময় আছে। এই 1 ঘন্টা সময়ের মধ্যে অনেক কিছু করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালোভাবে এই ভিডিওগুলো দেখার কিছু নাই, ভিডিওটা যতটুকু দেখবেন ততটুকু করবেন। এইভাবে পুরো ভিডিওর মধ্যে যা যা আলোচনা করছি প্রত্যেকটা টুলের ব্যবহার আপনি করবেন, করে কোনো কিছু ডিজাইন করা লাগবে না, খালি আগে বোঝেন। এরপরে নেক্সট ক্লাসে দেখবেন ওগুলো ইউজ করে আমি ডিজাইন করতেছি, তখন আপনি অনেক ইজি ফিল করবেন। ক্লিয়ার? থ্যাংক ইউ।